মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হওয়া সেই শিশুটির মৃত্যু হয়েছে বৃহস্পতিবার 13 মার্চ দুপুর 1টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালের সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের অধ্যাপক কর্নেল নাজমুল হামিদ। জানিয়েছেন, সকালবেলা 2 দফায় শিশুটির কার্ডিয়াক অ্যারেস্ট হয়। সিপিআর দেওয়ার পর তার হৃদস্পন্দন ফিরে এসেছিল, কিন্তু দুপুর 12টায় তার আবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এই দফায় সিপিআর দেওয়ার পরও তার হৃদস্পন্দন ফেরেনি। বেলা 1টায় তাকে মৃত ঘোষণা করা হয়। হৃদয় বিদারক ও চাঞ্চল্যকর এই ঘটনায় করা মামলার বিচার আগামী 7 দিনের মধ্যে শুরু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। অতীতে 7 থেকে 8 দিনের মধ্যে ধর্ষণের বিচার হওয়ার নজির রয়েছে বলে জানিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেন, এরই মধ্যে ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। আগামী 5 দিনের মধ্যেই এই রিপোর্ট পাওয়া যাবে। এ ঘটনায় 12 থেকে 13 জন 161 ধারায় জবানবন্দি দিয়েছেন। এদিকে শিশুটির মৃত্যুতে শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার 13 মার্চ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়। প্রেস উইং জানায়, শিশুটিকে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার জন্য নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।